তোমরা 3 অধ্যায় আমি অলরেডি দিয়ে দিয়েছি, প্রথম পার্ট 4 অধ্যায় আমি দিচ্ছি। তো এইগুলো যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো, প্রিটেস্ট পরীক্ষার আগে তোমার আর কোথাও পড়া লাগবে না। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ, আর কিছুদিন পরে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা। প্রিটেস্ট পরীক্ষাতে ম্যাক্সিমাম কলেজেরই 4 অধ্যায় অর্থাৎ এইচটিএমএল টা রয়েছে আইসিটি তে। এই 4 অধ্যায় এইচটিএমএল থেকে আসা প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন হলো নেস্টেড লিস্ট থেকে আসে, অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট মিক্সড করে একটা লিস্ট বানানো হয়, সেটাকে বলে নেস্টেড লিস্ট। আর এই হলো সেই নেস্টেড লিস্ট। আর এই লিস্টটা আজকে আমরা খুব সহজে সমাধান করব মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে। এইখানে যে দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নই কোনো না কোনো বোর্ডে আসা প্রশ্ন, এবং এই প্রশ্ন আমরা সলভ করব এবং তোমাদেরও দেখিয়ে দেবো এই অধ্যায়টা ঠিক কতটা সহজ। চলো দেখে আসি। দেখো এখানে একটা অর্ডার লিস্ট দেওয়া আছে। অর্ডার লিস্ট আমরা কিভাবে চিনবো ভাইয়া? যেগুলো এই যে 1 2 এরকম করে দেওয়া থাকবে, বা এ বি সি ডি এরকম দেওয়া থাকবে, বা রোমান সংখ্যার 1 2 3 4 এগুলো দেওয়া থাকবে। যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটা একটা অর্ডার লিস্ট, অর্থাৎ ওএল শর্টকাটে বলা হয়। আর আনঅর্ডার লিস্ট কিভাবে চিনবো? আনঅর্ডার লিস্ট চেনার বিষয় হলো এই যে এরকম করে কোনো ডিস্ক দেওয়া থাকবে, বা এরকম সার্কেল দেওয়া থাকবে, বা এরকম স্কোয়ার দেওয়া থাকবে ফার্স্টে। যদি এই তিনটার কোনো একটা দেখি তাহলে বুঝতে পারবো এটা আনঅর্ডার লিস্ট, অর্থাৎ ইউএল। এবং এই যে প্রত্যেকটা জিনিস, এই যে কফি, টি, ব্ল্যাক, গ্রিন, মিল্ক, এই প্রত্যেকটা জিনিসই এই অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের আইটেম, অর্থাৎ লিস্টেড আইটেম, এল আই, লিস্টেড আইটেম বলা হয়, এল আই এর মধ্যে ধরা হয়। তো চলো আমরা এটা সলভ করি। যে কোনো এইচটিএমএল সলভ করার আগে আমাদের লিখতে হবে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল বডি। এই ডক টাইপ এইচটিএমএল অনেকে লেখে না, তাতে কোনো সমস্যা নাই, বাট এইচটিএমএল বডি এটা লিখতেই হবে মাস্ট। যেহেতু এখানে হেড বা ক্যাপশনের কোনো ঝামেলা নাই, তো এটা দিব না, আমরা ডিরেক্ট সলভে চলে যাব। দেখো এইটুকু লেখার পরে ফার্স্টে আমরা দেখি সিডিই, অর্থাৎ এটা অর্ডার লিস্টে আছে। এই পুরোটুকু ধরে একটা অর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের টাইপটা আসলে কি সেটা আমাদের লিখতে হবে। টাইপ কিভাবে চিনবো? যে কোনো জিনিসের প্রথম যেটা থাকে ওইটাই হলো টাইপ। মানে এখানে সিডি আছে, সিডি এর প্রথম কোনটা? এ, তার মানে এর টাইপ হলো এ। এখানে 1 2 আছে, তো 1 2 তো দেওয়াই আছে, তো 1 2 হইলে টাইপ হইলো 1। আর যদি না রোমান সংখ্যার 1 2 3 4 দেওয়া থাকে তাহলে সেখানে টাইপ হবে আই। অর্থাৎ আমরা এটা টাইপ, আমাদের এখানে টাইপ হলো এ। তাহলে আমরা শুরু করি। ওএল অর্থাৎ অর্ডার লিস্ট টাইপ, ওএল টাইপ সমান সমান আমরা দিব এখানে এ, কারণ এখানে এ থেকে শুরু হয়েছে, মানে সি থেকে শুরু হইলে টাইপ কি এ, কিন্তু শুরু হচ্ছে কোথা থেকে? সি থেকে। তার মানে এ বি সি। সি কত নম্বরে আছে? 3 নম্বরে। তাই আমরা লিখবো স্টার্ট, এটা লিখতে হবে শুরু হওয়ার ক্ষেত্রে স্টার্ট সমান সমান 3, নট সি, 3 লিখতে হবে। যদি এখানে রোমান সংখ্যার 3 বা 4 থেকে শুরু হইতো তাহলেও আমরা এই নাম্বারিং ভাবে লিখতাম, আমরা রোমান সংখ্যা 3 বা 4 লিখতাম না, কারণ এখানে নাম্বারিং ভাবে লিখতে হবে। আর এখানে টাইপের প্রথমটা লিখতে হবে, মানে এটা কোন টাইপ সেটা লিখতে হবে। এটা লেখার পর দেখো এই টাইপটা তো আমরা লিখলাম, যে এটা ওটা অর্ডার লিস্ট সেটা তো আমরা লিখলাম, কিন্তু এই কফিটা কি? লিস্টেড আইটেম। তো এবার আমরা লিখবো এল আই, এল আই লিস্টেড আইটেম। তো এল আই লিখে আমরা লিখবো কফি, সিও এফ এফ ডবল ই, আমরা লিখবো কফি। তো আমাদের লিস্টেড আইটেমের মধ্যে একটা আইটেম শেষ হয়ে গেল। আইটেম আমরা নিয়ে আবার আইটেমটা ক্লোজ করতে হবে, কারণ এই আইটেমটা এখানেই শুরু হয়েছে এখানেই শেষ হয়েছে। কিন্তু এই যে অর্ডার লিস্টটা প্রথমে শেষ করব না, কেন? কারণ এইখানে শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে, তার মানে আমরা একেবারে শেষ করে তারপরে শেষ করব। তারপর এবার দেখো পরবর্তীতে আমরা আবার একটা এল আই নেব। এল আই কেন নেবো ভাইয়া? কারণ এবার টি আছে, আর ডি আমাদের লেখা লাগবে না। কেন লেখা লাগবে না? সিডি লেখা লাগবে না, কারণ আমরা অর্ডার লিস্ট নিয়েই নিছি, আমরা বলেই দিছি একটা অর্ডার লিস্ট। তো আমরা যতভাবেই নিচে যাব না কেন সেখানে সিডিই এগুলো এমনি চলে আসবে। এবার দেখো তুমি এল আই নেবো, নিয়ে লিখবো টি, এল আই নিয়ে লিখবো টি, কিন্তু এইবার আর এল আই ক্লোজ করবো না। কেন ক্লোজ করবো না? কারণ এই টির মধ্যে আছে এবার ব্ল্যাক টি আর গ্রিন টি, অর্থাৎ টি এর মধ্যে আরো দুইটা জিনিস আছে। তো যার মধ্যে যেটা আছে সেটা আমাদের সম্পূর্ণ শেষ করতে হবে, তারপরে সেটা ক্লোজ করতে হবে। অর্থাৎ এইখানে এই যে দুইটা জিনিস আছে এই দুইটা কিন্তু আবার আনঅর্ডার লিস্ট, মানে ইউএল। তো আগে আমাদের লিখতে হবে ইউএল টাইপ, ইউএল টাইপ, ইউএল টাইপ সমান সমান এই টাইপটা কি ভাই? এই টাইপটা হলো ডিস্ক, এটাকে বলে সার্কেল, আর এটাকে বলে স্কোয়ার। এই তিনটা টাইপই আছে। ইউএল টাইপ সমান সমান আমরা লিখবো ডিস্ক, ইউএল টাইপ সমান সমান ডিস্ক। এইটা স্টার্ট সমান সমান লিখতে হয় না, কারণ টাইপ এখানে 1 2 3 4 না, তাই এখানে স্টার্ট লেখার প্রয়োজনই নেই। তাহলে এখানে দেখো ইউএল টাইপ সমান সমান ডিস্ক। আবার এল আই, এই যে এইটা একটা লিস্টেড আইটেম, এইটা একটা লিস্টেড আইটেম। তো আমি এবার লিখবো আবার এল আই লিখে সেখানে লিখবো ব্ল্যাক, ব্ল্যাক লিখে আবার আমি এল আই ক্লোজ করে দেবো, কারণ ব্ল্যাক এখানে শেষ। এবার আমি লিখবো আবার এল আই, কারণ এখানে গ্রিন আছে। আবার এল আই নেবো,
এবার লিখবো গ্রিন, তারপরে আমি আবার ওই এলআইটা ক্লোজ করে দেব। ক্লোজ কিভাবে করে ভাইয়া? যে কোনো কিছু ক্লোজ করার আগে ওইটার আগে শুধু একটা এরকম দাগ দিয়ে দিলে হয়ে যায় সেটা ক্লোজ। এবার দেখো আমি গ্রিনটা ক্লোজ করে দিলাম, তাহলে এই আনঅর্ডার লিস্টের কাজটা আমার শেষ হয়ে গেছে, অবশ্যই গেছে। তাই এখন আমি এই আনঅর্ডার লিস্টটাকে এখানে ক্লোজ করে দেবো, আনঅর্ডার লিস্টটাও এখানে ক্লোজ হয়ে যাবে। এবার দেখো টির মধ্যে থাকা যে অংশটুকু ছিল সেটুকু তো আমাদের শেষ, তাহলে এবার টির ওই এলআইটা যেটা শেষ করিনি সেইটাও এবার আমরা শেষ করে দেবো, টির এলআইটাও আমরা শেষ করে দেবো। এইবার বাকি থাকে শুধুমাত্র মিল্ক। সিম্পল ভাবে আমি আবার আর একটা এলআই নেবো, কারণ এইটাও একটা লিস্টেড আইটেম, নিয়ে আমি এখানে মিল্ক লিখবো, মিল্ক লিখে আমি এলআইটা ক্লোজ করে দেবো। তাহলে আমার হয়ে গেল এখানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটাই একসাথে সলভ করা হয়ে গেল। এবং এইটা যেহেতু শেষ হয়ে গেছে, এইবার অর্ডার লিস্টের কাজ আমার শেষ। তাহলে এইবার শেষে আমি এই অর্ডার লিস্ট অর্থাৎ ওএল, এই যে ওএল সেইটাও আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমার কাজ শেষ। এইবার যেটা শেষে আমি শুরু করেছি সেটা আমার আগে ক্লোজ করতে হবে, অর্থাৎ এইবার আমি ক্লোজ করব বডি আগে, তারপরে আমি ক্লোজ করব HTML, তারপরে আমি ক্লোজ করব HTML, আগে বডি তারপরে HTML, মানে যেটা তুমি পরে শুরু করবা সেটা তোমাকে আগে শেষ করতে হবে, এইটাই রুলস। তো এইভাবে তুমি যদি সহজভাবে যে কোনো HTML কোড তৈরি করতে চাও তাহলে তুমি এইভাবে করতে পারো। দেখো আবার এখানে এই যে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে এই প্রশ্নটা, এই প্রশ্নটা দেখে তুমি এবার একটু সলভ করো নিজে নিজে। এই প্রশ্নটা ঠিক এইভাবে তুমি সলভ করো। এখানে আমি 1 2 দিয়ে রাখছি, অর্থাৎ টাইপ হবে 1 এবং এইটা হবে এই সার্কেল এবং এইটা হবে স্কোয়ার আনঅর্ডার লিস্টের। তো এইভাবে তুমি যদি সলভ করো তাহলে তুমি খুব সহজেই সহজ নিয়মে তুমি সলভ করতে পারবা। তোমাদের এই 4 অধ্যায় অর্থাৎ HTML আমি এইরকম ছোট ছোট 4 থেকে সর্বোচ্চ গেলে 5টা ক্লাস, অর্থাৎ 20 মিনিটও সময় লাগবে না আমি 4-5টা ক্লাস করতে, আমি তোমাদেরকে শিখিয়ে দেব যদি তোমরা আমার এই পেজের সাথে যুক্ত থাকো এবং আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকো, যেটা লিংক কমেন্টে দেওয়া আছে। তো তোমরা 3 অধ্যায় আমি অলরেডি দিয়ে দিয়েছি প্রথমবার, 4 অধ্যায় আমি দিচ্ছি। তো এইগুলো যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো, প্রিটেস্ট পরীক্ষার আগে তোমার আর কোথাও পড়া লাগবে না, তুমি এইগুলো ভিডিওগুলো দেখলেই পারবা। আর যদি তোমার এই অধ্যায়টা খুব ভালো করে প্রয়োজন হয়, তুমি কমেন্টে একবার লিখে যাও ভাইয়া HTML-টা দিয়েন, বা প্রয়োজন বা ইন্টারেস্টেড যে কোনো একটা কিছু লিখে যাও। আমি তোমার ওই কমেন্টটা দেখলে পরবর্তীতে একজন কমেন্ট করলেও এই প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি আপলোড করব। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে আবার কঠিন কোনো জিনিস সহজভাবে নিয়ে। যদি ভিডিওটা কাজে লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক করে দেবে। আসসালামু আলাইকুম।